আমার জানা মতে মরহুম গোলাম মোস্তফা একজন নিঃশব্দে নিখাত মুক্তিযোদ্ধা ছিলেন এবং আমি যতটুকু ওই সময়টা আমি ছোট ছিলাম, কিন্তু ওরা যতটুকু জেনেছি আমাদের মুক্তিযোদ্ধার থানার কমান্ডার ছিলেন অ্যাডভোকেট হেমায়তুদ্দিন, ওনার সাথে উনি যুদ্ধ করেছেন এবং ওনার তত্ত্বাবধানে ছিলেন। গোলাম মোস্তফা সাহেব একজন সুদর্শন শিক্ষিত ব্যক্তি ছিলেন। উনি অত্যন্ত প্রতাপশালী ভদ্র ফ্যামিলির ছেলে ছিলেন। ওনার বাবা সেই আমলের এলাকার গণ্যমান্য সালিশ তথা মেম্বার ছিলেন। উনি তখন এলাকার জনগণকে ওনার কিছু সাথী বন্ধুবান্ধব একসাথ করে উনি সাথে সাথেই মুক্তিযুদ্ধে চলে গেলেন। উনি এসে যে হাফ প্যান্ট পরে বড় মোষ রেখে দুই পকেটওয়ালা জামা গায়ে দিয়ে গ্রেনেড রাইফেল কাঁধে নিয়ে বৃষ্টিতে ভিজে যে ওনারা গ্রামে মহড়া দিচ্ছেন, গ্রাম থেকে মানুষকে সাহস দিচ্ছেন যে আমরা আছি, মিলিটারি কিছু করতে পারবে না। এরপর যে জায়গায় জায়গায় উনি অপারেশন করেছেন, বাবুগঞ্জ, উজিরপুর, বিভিন্ন জায়গায়, আমরা ছোট ছিলাম সম্পূর্ণ জায়গা জানি না, এটা আমার সম্পূর্ণ মনে আছে। 1971 সনের মুক্তিযুদ্ধের সময় আমি মুক্তিযোদ্ধা গেছিলাম, মুক্তিযোদ্ধা আমরা ছিলাম। উনি মোস্তফা ভাই মুজিব বাহিনীর একটা ব্যাস কমান্ডারও ছিল, আমি নিজ চোখে দেখেছি। আমি অনেকদিন তাকে বলছি যে ভাই আপনি আবেদন করেন, আপনি সবাই আসেন, আপনাকে যাতে নামটা ইনক্লুড হয়, গেজেটভুক্ত হয়, আমরা চেষ্টা করবো। কিন্তু উনি বলছে না, তোমরা যদি আমরা লাগবে না। এই মুক্তিযুদ্ধ ছিল, অরিজিনাল মুক্তিযুদ্ধ ছিল, তাতে কোনো অস্ত্র যুদ্ধ করছে সে। সেক্টর কমান্ডার সেক্টর এম জলিলের সাথে মোস্তফা ভাই ওখান থেকে যুদ্ধ করে ওনার সাথে 13-14 জন লোক নিয়ে ভারত থেকে চলে আসার পরে ফাঁকে ভেড়ামারা খুলনা কয়েক জায়গায় উনি যুদ্ধ করেছে। উনি বলছে ওনার বীরত্ব, ওনার রণাঙ্গন কিছুটা দেখেছি। উনি একটা সেমি ট্রেনিং সেন্টার করছে। ট্রেনিং সেন্টারটা আমার পূর্বযোগ্যতা প্রাইমারি স্কুলে। উনি কীভাবে দেখলাম ট্রেনিং রণাঙ্গন, সেই ট্রেনিংগুলা ওনাদেরকে দিল, কীভাবে সেই অস্ত্র কোলের মধ্যে লইয়া কীভাবে পথ অতিক্রম করে, এই সমস্ত ট্রেনিং বেশ দীর্ঘ সময় ওখানে উনি প্রধান হিসাবে, ডিক্টেটর হিসাবে ওখানে মাইকে আমরা দাঁড়ানো ছিলাম, মাইকে উনি বলছে আর ওরা সেইভাবে ট্রেনিং গুলো দিছে। আচ্ছা, এইগুলো আমি নিজে দেখেছি, ওনার বীরত্ব দেখেছি। আসসালামু আলাইকুম, আমি বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ মোহাম্মদ ফিরোজ মল্লিক। গোলাম মোস্তফা উনি একজন সৎ চরিত্রের, সুন্দর মনের মানুষ ছিলেন এবং একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। গোলাম মোস্তফা সাহেবের নামটা গেজেটে অন্তর্ভুক্ত হয়নি, লালবার্তায় তার নামটা আসেনি। এটা আমাদের দুঃখের বিষয়, আমাদের কষ্টের বিষয়। আমরা দুঃখিত এবং আমাদের এটা বেদনা। তার কারণ যুদ্ধ চলাকালীন সময়ে ওনার যে ভূমিকা, সেটা অনেক উজ্জ্বল ভূমিকা এবং অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা যুদ্ধ করেছে, যথেষ্ট কষ্ট করেছে এবং নিরাপত্তার ক্ষেত্রে, এলাকার নিরাপত্তার ক্ষেত্রেও সে যথেষ্ট ভূমিকা রেখেছে। বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলাম মোস্তফা সাহেব, উনি যুগীরকান্দার, উনি এত অঞ্চলের একটা ঐতিহ্যবাহী ফ্যামিলির ছেলে। ওনার অনেক কর্মকাণ্ড এই দেশের জন্য, শুধু মুক্তিযুদ্ধ নয়, মুক্তিযুদ্ধের পূর্বে যে বিভিন্ন আন্দোলন সংগ্রাম হয়েছে, বিশেষ করে 69-এর যে গণঅভ্যুত্থান হয়েছে, সে গণঅভ্যুত্থানের সময় সম্ভবত উনি ঢাকা কলেজের ছাত্র। সেই আন্দোলনে আসাদ যেদিন মারা যায়, শহীদ আসাদ যেদিন মারা যায়, ওই দিন যে আপনার ককটেল বিস্ফোরিত হয়েছে, সেই ককটেল বিস্ফোরণে ওনার মাথায় আঘাত লেগেছে। বাংলাদেশ গঠনে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে যে বিভিন্ন সংগ্রাম আন্দোলন, এর সাথে উনি সক্রিয় ছিলেন। এত অঞ্চলের মধ্যে উনি অনেকগুলো কলেজ ছাত্রের তরুণ ছেলেদেরকে নিয়ে, যুবক ছেলেদেরকে নিয়ে সংগঠিত করে উনি মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য একটা দল গঠন করেছেন। মুক্তিযুদ্ধকালীন বা কোথাও দেখা হয়েছে বা আপনাদের সঙ্গে হয়েছে, যেমন তারা দেশে যখন আসছে, আমরা আসি তাদের আগে। আচ্ছা, ভারত থেকে আমরা তাদের আগে আসছি। তারা আসার পর দেখছি অস্ত্র নিয়ে তারাও সশস্ত্র যুদ্ধ ছিল। এটা আমি ভালো করেই জানি। বিদ্যা দ্বন্দ্বনী সে প্রকৃত মুক্তিযোদ্ধা। আমি একজন মুক্তিযোদ্ধা। 1971 সনে আমি দেশের স্বাধীনতার জন্য ভারতে যাই এবং ভারতে আমি ট্রেনিং গ্রহণ করে আমি
মোহাম্মদ অতুল সর্দার ভাইস কমান্ডার আমাদের, তার সাথে বাংলাদেশে তার সাথে বাংলাদেশে আসি। আমি 2 বার নির্বাচিত ছিলাম, এখন সাবেক ডেপুটি কমান্ডার হিসেবে।